আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আমাদের 7.6 এর যে প্রবলেমগুলো ছিল ওইগুলার সলিউশন একটু দেখার ট্রাই করি। ওকে, তাহলে এইখানে এই যে আমি প্রবলেমগুলো লিখে রাখছি। প্রবলেমস, প্রথমে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস, যে শরীফ স্যার যে বইটা পড়ায় ওইটার হচ্ছে 7.6 এর প্রবলেম 1। হোয়াই ইন এক্স ইন এক্সাম্পল 7.6.4 কমপ্লিট। তার মানে আমাদের 7.64 এটা কি ছিল? এই যে এই জিনিসটা ছিল ম্যাট্রিসেস একটা প্রবলেম এখানে বলা ছিল, দি ভেক্টর স্পেস এক্স অফ অল কমপ্লেক্স এন ইনটু এন ম্যাট্রিসেস ইজ এ নন commutative algebra with identity I, and by defining a norm on x we obtain a Banach algebra। এটা হতে বলতেছে, এখন বলতেছে এই জিনিসটা কেন কমপ্লিট, এইটা আমাদের প্রুভ করতে হবে। কমপ্লিট প্রুভ করার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, আমরা যদি একটু রিকল করি তাহলে আমরা দেখছিলাম হচ্ছে কোন একটা সিকোয়েন্স কখন কমপ্লিট বলতাম, যখন নাকি এভরি কশি সিকোয়েন্স, কোন একটা স্পেস আর কি, কখন কমপ্লিট হইতো যখন এভরি কশি সিকোয়েন্স আর কনভার্সেস আর কনভার্সেস টু এ সলিউশন আর কি, মানে প্রত্যেকটা কষি সিকোয়েন্সে যদি কনভার্স করে তাহলে সেটাকে আমরা বলতাম কমপ্লিট। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এটার সলিউশনে যাই, সলিউশনটা একটু দেখি। সলিউশনে যে এখানে কি বলতেছে, আমাদের এই যে এখানে দেওয়া আছে যে ইন এক্সাম্পল 7.6.4 দি এক্স ইজ এ ভেক্টর স্পেস অফ এন ইনটু এন matrices equipped with a norm under a matrix multiplication in continuous, we show that x is complete। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে একটা কষি সিকোয়েন্স কনসিডার করব, যেটা হচ্ছে ওই ম্যাট্রিক্স গুলোর সেট হবে। আমরা ধরে নিয়েছি হচ্ছে A1 একটা একটা ম্যাট্রিক্স, A2 একটা ম্যাট্রিক্স, A3 একটা ম্যাট্রিক্স। তাহলে ইস ম্যাট্রিক্স কে আমরা আবার এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? দেখি, আমি ধরলাম এই যে এ ওয়ান ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে এই যে A11, A12, A21, A22 এরকম একটা ম্যাট্রিক্স আছে। সিমিলারলি A2-র জন্য আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো, A3-র জন্য একটা ম্যাট্রিক্স পাবো। এই সবগুলো ম্যাট্রিক্সকে আমি জাস্ট এই যে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করার মানে কি, আমি যখন A1 নিলাম, তার মানে এইটা বোঝাচ্ছে হচ্ছে যে A1 এইটা একটা ম্যাট্রিক্স, এ এখানে ওয়ানই হবে উপরে, এইটা একটা ম্যাট্রিক্স। সিমিলারলি A2 ম্যাট্রিক্স যখন কনসিডার করব, সেখানে আমরা এই যে A11, A12, A21, A22 এটা থাকবে, বাট এই যে এই টু দ্বারা রিপ্রেজেন্ট করবে, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাট্রিক্সটা বোঝাইতেছে। ঠিক আছে, তাহলে এইরকম হচ্ছে ম্যাট্রিক্স গুলো হবে। তাহলে ওইগুলাকে আমি ইন জেনারেল এই টার্ম আকারে লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এখন হ্যাজ ফাইনাইটলি ম্যানি এন্ট্রিজ, তার মানে আমরা এই যে এখানে তো চারটা ধরছি, এরকম চারটা না হয় 9টা হইতে পারতো, 16টা হইতে পারতো। জাস্ট আমরা এখন এখানে বলে দিতেছি যে ফাইনাইটলি ম্যানি এন্ট্রিজ থাকবে এখানে। তাহলে সিন্স দি সিকোয়েন্স এ কে ইজ কশি ইন দি নর্ম এভরি কোঅর্ডিনেট সিকোয়েন্স এত ইজ এ কশি ইন সি। মানে ফার্স্টে যেহেতু কমপ্লিট, তার মানে আমরা প্রথমেই দেখতেছি যে এভরি, মানে আমাদের যে কশি সিকোয়েন্সটা এক্সিস্ট করে সেটা আমি এখানে বলতেছি। ঠিক আছে, কশি ইন দি ম্যাট্রিক্স নর্ম বলেই দিছিল আমাদের। তো এখন তাহলে আমরা কি দেখি, দেখি এখানে তার মানে এই যে এইখানে যে সিকোয়েন্সটা পাওয়া যাবে এই যে এর জন্য, সেটাও কশি কশি ইন সি হবে, বাট সি ইজ কমপ্লিট। হেন্স ফর এভরি আইজে দেয়ার এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার এ আইজে সাচ দ্যাট এত কে টেন্স টু ইনফিনিটি। তার মানে এইখানে বললাম যে এই যে পার্টিকুলারলি প্রত্যেকটা যে এলিমেন্ট আছে এইটা কোনো একটা এ আই জে তে কনভার্জ করবে ফর লার্জ, এই কে ফর লার্জ কে এর জন্য এটা কোনো একটা আই জে তে কনভার্জ করবে। ঠিক আছে, যেহেতু কি এটা কিসের জন্য হইতেছে, এটা হইতেছে হচ্ছে এই আমরা যে ভেক স্পেসটা নিছি, আহ, এত এত এত, এই যে যে এখানে এই যে 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 স্পেসটা এটা আমরা সি তে কাউন্ট করতেছি। ঠিক আছে, মানে কমপ্লেক্স স্পেস, আর কমপ্লেক্স স্পেসটা একটা কমপ্লিট স্পেস আর কি। এটা আমরা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার এগুলা দেখছি। এই যে এখানে বলা আছে যে সি ইজ কমপ্লিট, তাইলে এই জিনিসটা পাওয়া যাবে। ওকে, তাহলে ডিফাইন, আমি এখন ওই সেটটাকে এইভাবে ডিফাইন করতেছি। মানে এই যে এলিমেন্ট গুলো আছে, মানে এই যে ওর যে এলিমেন্ট গুলো আছে, তাহলে প্রত্যেকটা আই যে এর জন্য আমি কিন্তু এক একটা পাবো। মনে করো এই যে
A11 AIJ তে কনভার্জ করছে, A11 AIJ না হয়ে এখানে হবে হচ্ছে A11 এতে কনভার্জ করছে। সিমিলারলি A12 এটা হচ্ছে A12, উপরে টু আসছিল, এটা হচ্ছে 12 তে কনভার্জ করছে। সিমিলারলি এটা কনভার্জ করবে হচ্ছে A21 এ, আর এটা কনভার্জ করবে হচ্ছে A22। ওই জিনিসটাকে আমি ধইরা নিছি যে এই এমন একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম যার যেখানে যায় আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, এই এর এলিমেন্ট গুলা যে ম্যাট্রিক্সে কনভার্জ করতেছে আর কি। ঠিক আছে, এইটুকু আসলাম। তারপরে দেন এ ইজ এন ইনটু এন কমপ্লেক্স ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে বলতে পারি যে প্রত্যেকটা এ কে কনভার্জ করতেছে কোথায়, এতে। সো সিন্স দি নর্ম অন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ইজ কন্টিনিউয়াস এন্ড অল কোঅর্ডিনেট সিকোয়েন্স কনভার্জেস উই অবটেন, যদি এটা কনভার্জ করে তাহলে আমরা এই যে কন্টিনিউটির ডেফিনিশন থেকে আমি এটা লিখতে পারি যে নর্ম অফ এ কে মাইনাস এ টেন্ডস টু জিরো হবে। Therefore, every Cauchy sequence in X converges to an element of X. Hence, X is complete. Thus, X is a Banach space. ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, আমরা এইখানে বললাম যে এই আই জে কে, এইটা ছিল হচ্ছে আমাদের এ কে, এই জিনিসটা আমরা দেখাইলাম হচ্ছে কনভার্জ করতেছে এতে। এ কি, এ এর এলিমেন্ট গুলা জাস্ট এই যে এইরকম এ আই জে টাইপ অথবা ক্যাপিটাল এ আই জে টাইপ, এই টাইপ। ঠিক আছে, এতে কনভার্জ করতেছে। এতে যদি কনভার্জ করে তাহলে আমরা বলতেছি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য আমরা দেখতেছি ওরা একটা ওই সেম স্পেসে মানে সিতেই কোনো একটা ম্যাট্রিক্সে যে কনভার্জ করতেছে, তাইলে তো আমরা এটাকে কমপ্লিট বলি, কমপ্লিট ডেফিনেশন অনুসারে। সো এটা টেন্ডস টু জিরো, দেন এভরি Cauchy sequence x converges to an element of x, hence x is complete, thus x is a Banach space। এই হচ্ছে আমাদের এখানে প্রুফ ছিল। পরেরটা যাই, পরেরটা আমাদের কি বলতেছিল, আহ, এই যে 7.6.3 জন্য আমার এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। আচ্ছা, তাহলে 7.6.3টা আমাদের কি ছিল এখানে যদি যা দেখি, এই দেখো এখানে কি বলতেছে, দি স্পেস, এই যে দেখো আমাদের কন্টিনিউয়াস স্পেস অন এ টু বি এর মাঝে যে স্পেসটা পাওয়া যাবে, এটা কমিউটেটিভ ব্যানাক অ্যালজেব্রা উইথ আইডেন্টিটি ইজ ইকুয়াল টু 1, দি প্রোডাক্ট এক্স ওয়াই বিং ডিফাইন্ড অ্যাজ, এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কিভাবে ডিফাইন করা হইতেছে, এক্স ওয়াই কে আমরা এইভাবে ডিফাইন করতেছি, মানে এক্স ওয়াই এটার যদি টি নেই, এটা আমরা এক্স অফ টি, ওই টিটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর কি, এইভাবে ডিফাইন করতেছি। ওকে, এখন দি সাবস্পেস অফ সি এ কমা বি কনসিস্ট অফ অল পলিনোমিয়ালস ইজ এ কমিউটেটিভ নর্মড অ্যালজেব্রা উইথ আইডেন্টিটি ইকুয়াল টু 1, আইডেন্টিটি 1 আর কি। আচ্ছা, তাহলে এইটার প্রুফ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যাই সলিউশনে। আচ্ছা, এটা কি বলছে, আরেকবার একটু দেখি এই জিনিসটা। এখন আমাদের এই কোশ্চেনে বলছিল শো দ্যাট এত হোল্ডস, শো দ্যাট 6 হোল্ড। এখন 6ই ছিল হচ্ছে এই যে আমাদের এই ইনইকুয়ালিটিটা, তার মানে আমাদের এই যে প্রবলেমটা আছে এইটা এই ইনইকুয়ালিটি হোল্ড করে, সেই জিনিসটা আমাদের কাছে জানতে চাইছে। দেখো এই যে এখানে তাহলে আমরা এখানে আবার লিখছি যে কি কি আছে এখানে। Continuous space on AB of all continuous complex valued functions on A comma B. The multiplication is defined point wise, এই যে এটা দেওয়া আছে। এখন the norm is the supremum norm। এই যে এই কন্টিনিউয়াস স্পেসে নর্মটাকে আমরা দেখে আসছি এর আগে, ফাংশনাল অ্যানালাইসিসে আমাদের ছিল, এটা হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করতাম, নর্ম অফ এক্স অফ টি, আর এখানে টিটা বিলং করবে এ আর বি এর মাঝে। তাহলে এই তিনটা জিনিস আমরা এখানে পাইলাম, এটা আমাদের দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা আমরা নর্ম ডিফাইন করলাম, সুপ্রিমম নর্ম। এখন তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের দেখাইতে হবে যে এই জিনিসটা হোল্ড করে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এক্স ওয়াই এর নর্মটা নেই আমাদের এই সি জি এ কমা বি এই স্পেসে, তাহলে সেই নর্মটাকে আমরা এই যে ম্যাক্স আকারে লিখতে হবে আমাদের অবশ্যই এইটা। এখন এইটুকুর পরিবর্তে আমরা জানি এটাকে আলাদা করে দেওয়া যায় যে এক্স অফ টি ওয়াই অফ টি, এটা লেখা যায়, লিখলাম। এখন এই যে এই জিনিসটা কে একটু ভেঙে আমরা চাইলে এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ভিতরে দিয়ে দিতে পারি, এই যে এটা দিলাম এখানে। বাট এইখানে হচ্ছে অ্যাবসোলিউট প্রপার্টি যে ব্যাপারটা বলছে এটা ইউজ করছি, অ্যাবসোলিউট প্রপার্টি। বাট এটা কিন্তু আমরা নর্মালি এটাও জানতাম আর কি, ওয়াই অফ টি এটা লেস অর ইকুয়াল টু এক্স অফ টি
ওয়াই অফ টি এরকমও হয়, বাট আমরা এখানে জাস্ট অ্যাবসলিউট প্রপার্টিটা ইউজ করতেছি, তাহলে দেখি আমাদের কি হয়। করলে পরে আমরা এইভাবে নিলাম, ওকে। এটা আমাদের এই লাইন পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখন আমরা এইখানে বলতেছি অনলি এক্স অফ টি, এটা কি হবে, টি বিলং করতেছে এ টু বি এর ভিতরে, এটা নর্ম অফ এক্স এর চাইতে অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে, ঠিক আছে। আর ওয়াই অফ টিটা এটাও লেস অর ইকুয়াল টু এইটা হবে, ঠিক আছে। তাহলে এই টোটাল অংশটুকু আমি বলতে পারি যে এই দুইটার গুণ, মানে এই দুইটা এখন গুণ করে দিই, তাহলে এরকম হবে, দি ম্যাক্সিমাম ওভারঅল টি গিভস এক্স ওয়াই। আচ্ছা, এখন আমি যদি ম্যাক্সিমাম নেই, ম্যাক্সিমাম টিটা নেই, মানে এখন যদি বোথ সাইড আমরা জাস্ট ম্যাক্সিমামটা নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমরা দেখি কি আসে। হুম, এই যে আমরা এইখানে কিন্তু পাইছি এই জিনিসটা সমানই আমাদের ম্যাক্স অফ এক্স অফ টি ওয়াই অফ টি, ঠিক আছে। এটা তাহলে আমি এই যে এই বোথ সাইডে এখন যদি আমি ম্যাক্স এইখানে ইউজ করি, আবার এইখানেও ম্যাক্স ইউজ করি, তাহলে এইখান থেকে সরাসরি আমি এটা লিখতে পারি না। এই দেখো এইটা সমান ছিল আমাদের ম্যাক্স ম্যাক্স অফ ওই দুটার। আচ্ছা, এক সেকেন্ড। ঠিক আছে, বোথ সাইডে যদি আমি ম্যাক্স লিখে দেই, তাইলে কিন্তু আমাদের এই যে এই উপরের টার্মটা চলে আসতেছে, মানে এই যে নর্ম অফ এক্স ওয়াই, নর্ম অফ এক্স ওয়াই সমান ছিল ম্যাক্স অফ এই দুইটা, ম্যাক্স অফ এটা। আর এই সাইডেরটা আমি এই সাইডেরটার মতোই রাখতে পারি, যেহেতু ম্যাক্স নিলেও যা হবে এটাও সেমই হবে। কজ এই যে দেখো, এই এক্স অফ টিটা লেস অর ইকুয়াল টু, তাহলে ম্যাক্স যে নিব ম্যাক্স অবশ্যই এটার সমান হবে সর্বোচ্চ, আর ম্যাক্স নিলে পরে এটার সমানই হবে। তার জন্য আমরা এই জিনিসটা কি করতে পারি, হোল্ড করবে আর কি। তাহলে এইটাও আই গেস বোঝা গেছে। এরপরের প্রবলেমটা কি বলতেছে, আচ্ছা, হাউ উই হাউ ক্যান উই মেক দি ভেক্টর স্পেস অফ অল অর্ডার্ড ইন টিউপলস অফ কমপ্লেক্স নাম্বারস ইনটু ব্যানাক অ্যালজেব্রা। তার মানে এই যে কোশ্চেনটা যদি আমরা ইতে থেকে একবার দেখি, এইখানে এখানে বলতেছে হাউ ক্যান উই মেক দি ভেক্টর স্পেস অফ অল অর্ডার্ড ইন টিউপলস অফ কমপ্লেক্স নাম্বারস ইনটু ব্যানাক অ্যালজেব্রা। তাহলে এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু সলিউশনে চলে যাই। এখানে বলতেছে দেখো, এখন তাহলে আমরা আমাদের একটা ভেক্টর স্পেস কনসিডার করতেছি, যেহেতু এখানে কমপ্লেক্স নাম্বারের কথা বলছে, এর জন্য কমপ্লেক্স সি টু দি পাওয়ার এন এরকম করলাম। তাহলে এখন জেড ওয়ান জেড টু এরকম জেড এন পর্যন্ত নিয়েছি, জেড এ বিলং করতেছে সিতে থাকবে আর কি। এখন আমরা এখানে অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা আমাদের এখানে ডিফাইন করতে হবে। সেটা কি করলাম, আমরা যদি এই দুইটা এরকম সিকোয়েন্স নেই, জেড ওয়ান জেড টু আর ডব্লিউ ওয়ান ডব্লিউ টু এত, তাহলে এটা ওই যে প্রত্যেকটা এলিমেন্ট এর সাথে অ্যাড হয়ে যাবে, মানে জেড ওয়ান এর সাথে ডব্লিউ ওয়ান, জেড টু এর সাথে ডব্লিউ টু, এভাবে ডিফাইন করছি। আর এইখানে স্কেলার মাল্টিপ্লিকেশন কি আলফা ইন্টু এই এলিমেন্ট গুলোর সাথে যদি করি, প্রত্যেকটার সাথে আলফাটা গুণ হয়ে যাবে। তাহলে এখন টু মেক ইট অ্যান এলজেব্রা ডিফাইন মাল্টিপ্লিকেশন কম্পাউন্ড ওয়াইজ। তার মানে এখন যদি এই দুইটাকে মনে করো মাল্টিপ্লাই করি এই এত, তার মানে এই জেড ওয়ান যাবে ডব্লিউ ওয়ান এর সাথে, জেড টু যাবে ডব্লিউ টু এর সাথে, জেড এন যাবে ডব্লিউ এন এর সাথে, এইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। এই তিনটা কিন্তু মাথায় রাখতে হবে। হাউ ক্যান উই মেক বলছে না, হ্যাঁ, এর জন্য আমরা এই তিনটা এখানে ডিফাইন করতে হবে। আর এরপরে যে ম্যাক্স নর্মটা, এই নর্মটা এইভাবে ডিফাইন করা লাগবে, নর্ম অফ জেড ওয়ান জেড টু জেড এন, এটা হবে ম্যাক্স অফ জেড আই। এই চারটা টপিক, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, এই চারটা যদি আমরা ডিফাইন করতে পারি, তাইলেই হচ্ছে ও এই বেনাক অ্যালজেব্রা, বেনাক অ্যালজেব্রা হবে। এখন বেনাক অ্যালজেব্রার তো কন্ডিশন আমাদের কাছে আবার আছে। এখন দেখাবো যে এই চারটা কন্ডিশন হোল্ড করবে, এবং বেনাক অ্যালজেব্রা যদি এই চারটা প্রপার্টিস হোল্ড করে, তাহলে আমাদের বেনাক অ্যালজেব্রার যে প্রপার্টিস গুলো আছে ওইগুলো হোল্ড করবে। তাহলে ওইগুলো আমরা এই যে এখানে লিখছি একটা একটা করে আর কি। প্রথমটা হচ্ছে অ্যালজেব্রা প্রপার্টি। এখন প্রপার্টি গুলো আমরা কই, এটা কিন্তু আমাদের ওই আগেই ছিল, আহ, যে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ, মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এগুলো দেখাইতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা এটা দেখাইতে হবে। তারপর একটা নর্ম ইনইকুয়ালিটি, এই যে যে টপিকটা আছে, এই যে জেড
এই জিনিসটা দেখাইতে হবে। এগুলা আই গেস একটু দেখলেই পরে বোঝা যাবে, যেহেতু আমার সবকিছু ডিফাইন করা আছে এইটা। আর এরপর হচ্ছে কমপ্লিটনেসটাও দেখাতে হবে। কমপ্লিটনেস যেহেতু আমাদের বেনাক অ্যালজেব্রা বলছে, এর জন্য কমপ্লিটনেস আসবে। দিস স্পেস সি টু দি পাওয়ার n, এটা ফাইনাইট ডাইমেনশনাল, আর ফাইনাইট ডাইমেনশনাল নন ভেক্টর স্পেসটা কমপ্লিট হয়, এটা আমরা জানি। দেয়ারফর সি টু দি পাওয়ার n ইজ কমপ্লিট এন্ড সি টু দি পাওয়ার n ইজ এ বেনাক অ্যালজেব্রা। ঠিক আছে, তার মানে কি কি আমরা প্রমাণ করলাম? এই যে এই কন্ডিশনটা হোল্ড করে কিনা এটা দেখবো, কমপ্লিটনেসটা দেখবো, আর এই যে এইখানে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ এটা দেখাবো, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ এগুলো এই কয়েকটা দেখাইলে হবে। এখন এই জিনিসটা কই থেকে আসছে সেটা যদি আমরা একটু বইয়ে যাই, এই যে বইয়ের এই যে এখানে কিন্তু বলা ছিল যে ব্যানাক অ্যালজেব্রা হওয়ার জন্য কি কি হওয়া লাগে। এই যে অ্যালজেব্রা হওয়ার প্রপার্টিজ গুলো এইটা, আর ব্যানাক অ্যালজেব্রা হইতে গেলে এই যে এখানে বলছে এ নর্মড অ্যালজেব্রা হুইচ ইজ অ্যান অ্যালজেব্রা, এ নর্মড অ্যালজেব্রা অর ব্যানাক অ্যালজেব্রা হুইচ ইজ অ্যান অ্যালজেব্রা সাচ দ্যাট, এই কন্ডিশনটা কিন্তু ফিল আপ করতে হবে। আর এ ব্যানাক অ্যালজেব্রা ইজ নর্মড অ্যালজেব্রা হুইচ ইজ কমপ্লিট, মানে এইগুলাও হবে, সাথে কমপ্লিটটা হইতে হবে। আমরা কিন্তু এইটাই প্রমাণ করছি, এইটা দেখাইছি, তারপরে কমপ্লিটনেস দেখাইছি, আর এইখান থেকেও কিছু একটা দেখাইছি, সেটা হচ্ছে যে কমিউটেটিভ দেখাই নাই, মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ এটা দেখাই নাই, বাট ওই যে দুইটা জিনিস দেখাইলাম আর কি আমরা এখানে। বাট আমাদের মেন কাজ কিন্তু এইটা দেখানো, আর হচ্ছে এই যে কমপ্লিট, এই দুইটা দেখানো এখানে মেন কাজ। আচ্ছা, মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ দেখাইছি, দেখাইছি, আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ দেখাইছি, সমস্যা নেই, এইগুলা এটাই করলেই হবে। মেইনলি আমাদের এইটা দেখাইতে হইতো, আর কমপ্লিটনেস, এই দুইটাই দেখানো লাগবে। যাই হোক, এটাও বোঝা গেছে আই গেস। এরপর প্রবলেম 4 কি বলতেছে, ফাইন্ড দি ইনভার্টিবল এলিমেন্ট অফ এত এত এন্ড এত। তার মানে এই যে যে আমাদের এক্সাম্পল গুলো দেওয়া ছিল, আচ্ছা 7.6 এগুলা কই আছে, এগুলা বইতে সরাসরি দেখতে পারবো, বাট আমি এখানে হচ্ছে একটু লিখে রাখছি। এই যে এটা হচ্ছে 7.3, এটা 7.4। 7.3 কি, ওই যে কমপ্লেক্স, মানে আমাদের যে কন্টিনিউয়াস যে স্পেসটা ছিল অন এবি, এটা দি স্পেস সি অফ এ কমা বি। আর ম্যাট্রিসেস এর জন্য যেটা ছিল এটা হচ্ছে 7.4, আর হচ্ছে 7.6.5 হচ্ছে ওই যে বেনাক, মানে বাউন্ডেড, যে যে বেনাক স্পেস এত অফ অল বাউন্ডেড লিনিয়ার অপারেটরস। এটাও মানে এইগুলার, এখন আমাকে ওই ইনভার্স না আইডেন্টিটি চাইছে আর কি, দেখি। হ্যাঁ, ইনভার্টিবল এলিমেন্ট গুলো চাইছে, তাহলে এগুলো দেখি। 7.6.2, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই এটা ছিল হচ্ছে অ্যালজেব্রা অন এত, মানে ওই যে সি অফ এ কমা বি যে পার্টটুকু ছিল ওইটা। ঠিক আছে, তাহলে এখন আমরা জেড ধরলাম, সিতে ইজ ইনভার্টিবল ইফ দেয়ার এক্সিস্ট এ, যেহেতু আমাদের ইনভার্স এক্সিস্ট করে কিনা সেটা বের করবে বলছে, তাহলে অবশ্যই ইনভার্টেবল হবে। তার মানে জেড যদি সিতে থাকে, তাহলে দেয়ার এক্সিস্ট এ ডব্লিউ সাজ দ্যাট, এটা করলে পরে আমাদের আইডেন্টিটি পাওয়া যাবে, তাই না? আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে এখন জেড, ইফ জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু 1/z স্যাটিসফাইস জেড ডব্লিউ, মানে আমি যদি ডব্লিউ ইজ ইকুয়াল টু 1/z ধরি, তখনই তোমাদের এইটা হবে। তার মানে ইফ জেড ইজ ইকুয়াল টু জিরো, নো ইনভার্স এক্সিস্ট। তার মানে একমাত্র জেড ইকুয়াল টু জিরোর জন্য নো ইনভার্স এক্সিস্ট করবে। হেয়ার দি ইনভার্টিবল এলিমেন্ট আর এক্স্যাক্টলি, তার মানে দেখো, মনে করো আমাদের টু আছে, এটা তো টু ধরা যায়, তাহলে এর ইনভার্স হবে 1/2, ঠিক আছে। তার মানে এই নাম্বারটাও পাইতেছি। আবার তুমি যদি ধরো 1/2, এর ইনভার্স কিন্তু 2, ঠিক আছে। তার মানে আমি ওই সি থেকে ওর ওর যে ইনভার্স এলিমেন্ট গুলা সেটা আমি ওই সি এর মধ্যেই পাবো, বাট একমাত্র জিরো বাদে সবকিছুর জন্যই আমি হচ্ছে ইনভার্টিবল এলিমেন্ট পাবো। অ্যান্ড ওই ইনভার্টিবল এলিমেন্ট গুলাও ওই সিতেই থাকবে, একটু একটু কেয়ারফুলি দেখি, কিন্তু জিরো বাদে হবে। মানে এই যে টু এর জন্য আমি হাফ টাইপ পাইতেছি, আবার হাফের জন্য কিন্তু টু পাইতেছি। তার মানে এইরকম করতে করতে আমি যদি 0.5 দেখি, তাহলে সেটা হবে 1/0.5। তার মানে সকল নাম্বার গুলো আমরা পাবো, ঠিক আছে। তার মানে ইনভার্টেড এলিমেন্ট গুলা জিরো বাদে সব নাম্বারে হবে C-0 প্রথমটার জন্য। ওকে, এরপরটা দেখি আমরা। আচ্ছা, প্রথমটা মনে হয় এটা কত, 7.6.2 না? 7.6.2 কি আমার এখানে ছিল? 7.6 আচ্ছা, 7.6.2 এখানে ছিল না। 7.6.2টা একটু দেখে আসি, দাঁড়াও। 7.6.2, আচ্ছা এই যে এটা, হ্যাঁ, দি স্পেস আর এন্ড সি ছিল। আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই, এটা তো আইডেন্টিটি ইকুয়াল টু। আচ্ছা, তাই এটা এটা ইজি। এর পরেরটা দেখি আমরা, পরেরটা যাই, এটা ইজি ছিল।
আচ্ছা, এইটা হচ্ছে মানে আগে আমি কিন্তু এই যে এইখানে বলছিলাম হচ্ছে সিএবি, এটা সিএবি না, এটা জাস্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স বা আর এর জন্য। আর এর ক্ষেত্রেও সেম, আর মাইনাস জিরো হবে। পরেরটা আমরা দেখি, এই যে এইটা হচ্ছে আমাদের সি এ কমা জিরো এত। তাহলে এক্স বিলং করতেছে এতর ভিতরে, ইনভার্টিবল ইফ দেয়ার এক্সিস্ট ওয়াই এত সাজ দ্যাট এত ইকুয়াল টু ওয়ান। এইটা আমরা বুঝলাম। বাট এখন দিস ইমপ্লাইজ এই ওয়েবটি যদি এক সাইডে রাখি, এটা নিচে চলে আসবে, এক্স অফ টি নট ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমরা দেখবো হচ্ছে ওয়েবটি ইজ ইকুয়াল টু এত ইজ ইনভার্স এলিমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা therefore the element of এত is precisely continuous functions which never vanish on AB, the invertible element of এত। তার মানে এখানে ইনভার্টিবল এলিমেন্ট কত দেখতেছি, যদি এক্স কোন একটা এলিমেন্ট হয় তাহলে তার ইনভার্টিবল এলিমেন্ট ওয়াই, এটা ইকুয়াল টু হবে ওয়াই, এটা হবে তার ইনভার্টিবল এলিমেন্ট। ওয়াই ইজ অলসো কন্টিনিউয়াস, ওকে। তাহলে এরপরেটা আসি আমরা, এরপরে ওই যে ম্যাট্রিক্সের কথা বলছিল, ম্যাট্রিক্স এটা। তাহলে আমরা দেখলাম এ ম্যাট্রিক্স capital A is invertible if there exists a matrix B such that AB or BA is equal to identity হয়। তাহলে আমরা কি বলবো দেখি, এখানে ইনভার্টেবল, আর আমরা কি জানি লিনিয়ার অ্যালজেব্রা থেকে জানি ম্যাট্রিক্স ইজ ইনভার্টেবল ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু জানি। তাহলে ইনভার্টেবল এলিমেন্ট আর এক্স্যাক্টলি অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস দ্যাট ইজ এ বিলং করবে এত, মানে ওই এই মানে এন ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলা থেকে, সেই সকল ম্যাট্রিক্স গুলোকে আমি ইনভার্টেবল এলিমেন্ট বলবো যাদের জন্য ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। এইটাই, এইটুকু দিলেই হবে, এটা জাস্ট থিওরিটিক্যাল টাইপ। আচ্ছা, এরপরে 5 নম্বর কোশ্চেন আসি। show that for the element of x in 7.6.4 the definition of spectrum in 7.6.6 agrees with that definition। আচ্ছা, তাহলে দেখি এখানে show that the element of x in 7.6.4 the definition of spectrum 7.6.6 agrees with the definition of atom। তার মানে এইটা একটা স্পেকট্রামের ডেফিনেশন দেওয়া ছিল এই এলিমেন্টের জন্য, এত ডেফিনিশন এত অ্যাগ্রিস উইথ ডেফিনিশন 7.1। তার মানে 7.1 এ স্পেকট্রামের একটা ডেফিনিশন আছে, এখানে একটা ডেফিনিশন আছে। এই যে এই এর এলিমেন্টের জন্য 7.6.4, ফোরটা কি ছিল, এন ইনটু এন ম্যাট্রিক্সের ওই যে যে এটা ছিল আমরা এতক্ষণ বললাম, ওইগুলা মানে দুইটা ডেফিনিশনই স্যাটিসফাই করে সেইটা জিনিসটা দেখাবো। আচ্ছা, তাই তাহলে আমরা এখন এই যে এখানে বলা আছে দেখি 7.6.4 এ আমাদের এই ম্যাট্রিক্সের দি অ্যালজেব্রা অফ অল কমপ্লেক্স এন ইনটু এন ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। আর 7.6.6 এইটা আমাদের কি বলতেছিল, এর ডেফিনেশনে এভাবে বলতেছিল দি স্পেকট্রাম অফ এ ম্যাট্রিক্স এ ইজ সিগমা অফ এ ইজ ইকুয়াল টু ল্যামডা বিলং করবে সি এর ভিতরে এ মাইনাস ল্যামডা ইজ নট ইনভার্টেবল। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন ছিল 7.6। আর 7.1 এ কি ছিল, ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ ইফ দেয়ার এক্সিস্ট এ নন জিরো ভেক্টর এক্স সাজ দ্যাট এ এক্স মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি তাহলে কি লিখতে পারি, এ এক্স মাইনাস ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু জিরো সিন্স ল্যামডা এক্স, এই ল্যামডা এক্স কে তো আবার আমরা চাইলে পরে ল্যামডা আই ইন্টু এক্স এটা লিখতে পারি। তাহলে এইখান থেকে যদি আমি চাই এই লাইন থেকে আমি সরাসরি এ মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু জিরো এটা লিখতে পারি। এখন this lambda is eigenvalue if and only if the homogeneous system has a non-zero solution, okay। তাহলে for linear algebra the homogeneous system has non-zero solution if and only if the matrix is singular। একটা হোমোজেনিয়াস সিস্টেমের তখনই সলিউশন নন জিরো সলিউশন থাকবে যখন এটা সিঙ্গুলার হবে। দেয়ারফর এই জিনিসটা নট ইনভার্টেবল, এটা জানাবে। তার মানে এটা যদি নট ইনভার্টেবল হয় তাহলে ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু এন্ড এত ইজ নট ইনভার্টেবল, ওকে। তাহলে এখন দেখি আমরা সিগমা অফ এ কি হবে, আইগেন ভ্যালুস অফ এ। সো দি স্পেকট্রাম ডিপেন্ড এক্স্যাক্টলি দি ডেফিনিশন অফ এত সলিউশন এত। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে ডেফিনেশনটা আরেকবার মিলাই। এত ইজ নট ইনভার্টেবল, ঠিক আছে। আর ওয়ান হিয়ার এক্সিস্ট নন জিরো এলিমেন্ট এত। তার মানে আমরা 7.1 থেকে শুরু করছি, যাই আমি দেখাইতেছি এই জিনিসটা আসলেই ট্রু। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স, এখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখাইলাম যে এত।
হোমোজিনিয়াস সিস্টেম পর্যন্ত আসলাম। হোমোজিনিয়াস সিস্টেমের নন জিরো সলিউশন কখন পাওয়া যাবে? যখন নাকি ম্যাট্রিক্সটা মানে সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার হওয়া মানে হচ্ছে এই জিনিসটা নট ইনভার্টেবল। হিন্স আমি এখান থেকে বলতে পারি যে ল্যামডা ইজ এন আইগেন ভ্যালু, এত ইজ নট ইনভার্টেবল। তাইলে আমরা এই সিগমা অফ এ আইগেন ভ্যালুস অফ এ, এটা বলতে পারি। আর এইটা মানে হচ্ছে যদি ওইটা হয় তার মানে তো নট ইনভার্টেবল, এটা তো আমি বললামই। তার মানে এই লাস্ট লাইন এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এটা বোঝা গেছে। এখন 6 নম্বর কোশ্চেনে দেখি। এখন আমাদের 6 নম্বর কোশ্চেনে বলতেছিল ফাইন্ড সিগমা এক্স, মানে স্পেকট্রাম সেটটা বের করতে বলছে কার জন্য? সকল এক্সটা যদি ওই যে সি অফ 0 to 2 পাই এর ভিতরে বিলং করে সেই ক্ষেত্রে, আর এক্স অফ টি সমান সাইন টি। তাহলে এখন যদি আমরা দেখি সিগমা এক্স এর ফর্মুলা কি ছিল? সিগমা এক্স এর ফর্মুলা ছিল হচ্ছে সেই সকল ল্যামডার সেট যাদের জন্য এক্স মাইনাস ল্যামডা সি ইজ নট ইনভার্টেবল। ঠিক আছে, তাহলে এখন দি আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? 1 হবে এই ক্ষেত্রে। সি 0, 2 পাই এর ভিতরে আইডেন্টিটি এলিমেন্ট হবে 1। দেয়ারফর এক্স মাইনাস ল্যামডা ইটি, তাহলে এইটাকে আমরা এখন কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারতাম? এক্স অফ টি মাইনাস ল্যামডা ই অফ টি। এক্স অফ টির ভ্যালু তো আমরা দেখছি সাইন টি, এই যে উপরে দেওয়া আছে, মাইনাস ল্যামডা ইটি বা ইটির মান তো 1 দেখলাম, এই যে আইডেন্টিটি এলিমেন্ট 1। তাহলে এই জিনিসটা পেলাম। তাহলে এখন বলবো উই নো দ্যাট অ্যান এলিমেন্ট অফ সি 0, 2 পাই ইজ ইনভার্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ ইট নেভার ভ্যানিশেস অন দি ইন্টারভাল। তার মানে এটা যদি ভ্যানিশেস না হয়, তাহলে এখন এখানে কি বললাম? ইজ নট ইনভার্টেবল ইফ দেয়ার এক্সিস্টেড টি বিলং করতেছে, is not invertible if there existed t such that এত ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ইনভার্টেবল হবে না কখন? যখন এক্স মাইনাস, মানে এই জিনিসটা যখন 0 হবে। ঠিক আছে, নট ইনভার্টেবল যখন এখান থেকে ল্যামডা ইকুয়াল টু সাইন টি পেলাম ফর সাম টি বিলং করতেছে 0 to এদের ভিতরে, মানে আমি মেইনলি এখান থেকে ল্যামডাটা বের করলাম। ঠিক আছে, ল্যামডা যদি বের করি, নট ইনভার্টেবল ইফ দেয়ার এক্সিস্ট টি বিলং করতেছে তো সাজ দ্যাট এত ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু সাইন টি পেলাম। এখন 0 যদি বসাই দিই, সাইন 0-এর মান হচ্ছে 0, সাইন 2 পাই এর মান কত? আচ্ছা, এই যে রেঞ্জ অফ সাইন 0 to 2 পাই, এটা জাস্ট বের করলে হবে -1 থেকে 1 এর মাঝামাঝি। তাহলে সিগমা এক্সটা অবশ্যই -1 আর 1 হবে, যেহেতু এই দুইটা ভ্যালু আর কি পাওয়া যাবে। দেখি, সাইন টি 0 0 পাই পাই 0 -1, 1, এটা সিগমা এক্স ইজ ইকুয়াল টু -x -1, 1 এর মাঝামাঝি সব সংখ্যাগুলো পাওয়া যাবে এখানে। তার মানে এইটাই হচ্ছে আমাদের সিগমা এক্স অরিজিনাল। আচ্ছা, এখানে কোশ্চেনটা আরেকবার একটু দেখে আসি কি বলছিল। 6 নম্বর ফাইন্ড এত বড় এত সাইন টি, আচ্ছা দেওয়াই আছে সব, তাহলে এটা হবে -1 থেকে 1 পর্যন্ত সব। এখন 7 নম্বর কি বলতে? শো দ্যাট দি সেট অফ অল লিনিয়ার অপারেটরস অন এ ভেক্টর স্পেস ইনটু ইটসেলফ ফর্মস অ্যান অ্যালজেব্রা। তাহলে লিনিয়ার অপারেটরস গুলো যে অ্যালজেব্রা ফর্ম করে সেটা দেখাইতে বলতেছে এখানে। হুম, হ্যাঁ, তাহলে আমি এই যে লিনিয়ার অপারেটর যে সেট গুলোকে, সেটাকে এল ভি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখানে ভি হচ্ছে ভেক্টর স্পেস ওভার সি। তাহলে টি সাজ দ্যাট ভি ইমপ্লাইজ টু ভি টি ইজ লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার সেট এল ভি ফর্ম এন অ্যালজেব্রা, এটা আমাদের দেখাবো। তাহলে এস কমা টি এটা ধরলাম আমি এল ভিতে আছে, তাহলে এস প্লাস টি এক্স এটা এভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে ডিফাইন করলাম। আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা এইভাবে ডিফাইন করলাম। দিস অপারেশন মেক এলভি এ ভেক্টর স্পেস। তাহলে ডিফাইন মাল্টিপ্লিকেশনস, তারপরে এইভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করলাম, এস আর টি এক্স করলে পরে এস ইন্টু টি এক্স এইভাবে হবে। তারপরে এস টি আলফা এক্স ইজ ইকাল টু এইভাবে, আহ, এই ফরম্যাটেই। তাহলে এস বাইরে থাকবে, টি সাথে এই জিনিসটা ই হয়ে যাবে, যেহেতু টি ইজ লিনিয়ার বলছেন। আচ্ছা, টি ইজ যেহেতু লিনিয়ার, তাহলে এই আলফাটা বের করে আমি এটা লিখতে পারি আলফা ইন্টু টি এক্স প্লাস বিটা ইন্টু টি ওয়াই এটা। তাহলে এখন এই আলফাটা আবার যেহেতু এস ও লিনিয়ার, তাহলে আলফাটা বাইরে চলে আসলো, তাহলে এস অফ টি অফ এক্স প্লাস বিটা এস অফ টি অফ ওয়াই, এটা হইলো। তাহলে দেন আমরা দেখতেছি
আলফা বের হয়ে এই দুইটাকে আমি এখন আবার একসাথে লিখতে পারি এস টি এক্স এত, তার মানে এটা লিনিয়ার, মানে এস টিটা যে লিনিয়ার সেটা আমরা এখানে দেখলাম, অ্যান্ড ক্লোজড ইন এলভি। ওকে, অ্যালজেব্রা প্রপার্টিজ, অ্যালজেব্রা প্রপার্টিজ গুলো এগুলো আমরা একটু দেখবো যে এগুলো বোঝা যাবে আই গেস। অ্যাসোসিয়েটিভিটি লই করবে, তারপরে ডিস্ট্রিবিউটিভ লটাও ফলো করবে, আইডেন্টিটি এলিমেন্টটাও দেখবো কত হয়। আইডেন্টিটি এলিমেন্ট ওই তো আই এর সাথে যদি অ্যাড করি তাহলে টি পাওয়া যাবে, আই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ধরলে পরে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা বের করলাম, তাইলে আমরা বইলা দিতে পারবো যে এটা অ্যালজেব্রা হইতেছে। তারপরে কোশ্চেনে কি বলতেছে 8 নম্বরে, লেট এ বি এ কমপ্লেক্স বেনাক অ্যালজেব্রা উইথ আইডেন্টিটি ই ইফ ফর এন এক্স বিলং করতেছে এ এর মাঝে দেয়ার আর ওয়াই কমা জেড বিলং করবে এতে সাজ দ্যাট এত এন্ড এত সো দ্যাট এক্স ইজ ইনভার্টিবল এন্ড ওয়াই এর। আচ্ছা, এটা নর্মাল, মানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, এক্স ইজ ইনভার্টিবল এটা দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখছি, এটা লিখছি, গিভেন আমাদের এটা আছে। তাহলে এখন আমরা চাইলে পরে এটা লিখতে পারি y ইজ ইকুয়াল টু ওয়াই, আবার সিন্স ওয়াই ইজ আইডেন্টিটি এলিমেন্ট আমি ধরে নিলাম হচ্ছে ই ইজ ইকুয়াল টু এক্স জেড। আচ্ছা, তাহলে ওয়াই সমান তো ওয়াই ধরছি, তাহলে এটাকে কি লেখা যায় ওয়াই ইন্টু এক্স জেড, এটা ঠিক আছে। এই জিনিসটা আমি ইজিলি লিখতে পারতেছি। তাহলে এখন আমি বোথ সাইডে এটা তো লিখলাম, আচ্ছা এক লাইন বাদ দিয়ে লিখি ওয়াই অফ এক্স জেড পাইতেছি। আর অ্যাসোসিয়েটিভিটি যেহেতু আমরা এখানে বলেই দিয়েছে যে আমাদের পেনাক অ্যালজেব্রা, তার মানে অ্যাসোসিয়েটিভিটি অবশ্যই ফলো করে, এই জিনিসটা আমরা লিখতে পারতাম, ঠিক আছে। আবার ওয়াই এক্স সমান ই, এইটা দিয়ে দিছে না, হ্যাঁ, এই যে এখানে ওয়াই এক্স সমান ই দিয়ে দিছে, তাহলে ই ইন্টু জেড হবে অর ইকুয়াল টু জেড, ই ইন্টু জেড। তাহলে এইটাকে আবার আমি যদি এইখানে আহ, এইখানে আবার অ্যাপ্লাই করি, ওয়াই এক্স জেড, ওই তো এটাই ই জেড ইজ ইকুয়াল টু জেড পেলাম, এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দ্যাট মিনস এখান থেকে কি লেখা যায়, শুরু তো করছিলাম আমরা এই যে এখান থেকে ওয়াই ইকুয়াল টু জেড পাইছি, আচ্ছা এইটুকু বাদ দিই, এই যে ওয়াই ইকুয়াল টু জেড, তার মানে আমি পাইলাম হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জেড, এটা পাইছি। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু জেড পাইলাম। তাহলে এখন আবার ওয়াই এক্স ইকুয়াল টু ই তো দেওয়াই ছিল, তাহলে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই সমান আবার কি পাইছি, আচ্ছা এক্স জেড ইজ ইকুয়াল টু ই, তারপরে ওয়াই এক্স এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ই অর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স, ইজিলি লেখা যায়। এন্ড আমরা তো দেখছি হচ্ছে এক্স, তাহলে এখানে পেলাম এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়াই, আবার ওয়াই ইকুয়াল টু জেড আমরা আগেই দেখে আসছি। এই তিনটা কাজ করলেই হয়ে গেল এটা, এটাও ইজি আছে, এটাও একটু দেখলেই হবে, নিজের একটু প্র্যাকটিস করবো তাইলে হবে। এরপরে 9 নাম্বার কি বলতেছে, ইফ এক্স বিলং করতেছে এ ইজ ইনভার্টিবল এন্ড কমিউটস উইথ ওয়াই বিলং করতেছে এর ভিতরে, শো দ্যাট এক্স ইনভার্স এন্ড ওয়াই অলসো কমিউটেড। আচ্ছা, এক্স বিলং করতেছে এত, ইনভার্টেবল এন্ড কমিউটস উইথ ওয়াই ইকুয়াল টু এ, তাইলে আমাদের দেখাইতে বলছে এক্স ইনভার্স এন্ড ওয়াই অলসো কমিউটস, কমিউট। আচ্ছা, এক্স ইজ ইনভার্টেবল এন্ড এক্স কমিউট করতেছে ওয়াই এর সাথে, তাহলে আমরা বলবো হচ্ছে এক্স ওয়াই এটাও কমিট করে আছে। যাই হোক, যেহেতু আমাদের এক্স ওয়াই এর সাথে কমিট করতেছে, তার মানে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স, এটা গিভেন। তাহলে আবার এক্স ইজ ইনভার্টেবল যেহেতু, তাহলে এক্স ইজ যদি ইনভার্টেবল হয়, তাহলে আমি তো এইখানে কি দেখতেছি, এক্স ইজ ইনভার্টেবল, তাহলে এক্স ইনভার্সটা এক্সিস্ট করবে, তাহলে এক্স এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ই, এটা
এখন এটা তোমাদের কাছে দেওয়া আছে, আর আমরা একটু আগে দেখলাম যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স। আবার ইনভার্স যেহেতু এক্সিস্ট করে এক্স ইনভার্স এক্স ওয়াই, তাহলে এই দিকেও করি এক্স ইনভার্স ওয়াই এক্স। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট এটা লিখতেই পারি, এক্স ইনভার্স ওয়াই এক্স। এটা তো আইডেন্টিটি, তাহলে এখানে ই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স ওয়াই এক্স এটা। এখন আমরা কি করব, এটাকে তো আবার ওয়াই সমান এই জিনিসটা লেখাই যায়, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স ওয়াই এক্স। এখন ওয়াই ইন্টু এক্স ইনভার্স মানে রাইট সাইড আমি এটা করি ওয়াই, দেখো এই যে এক্স আর এক্স ইনভার্স মিলে এখানে একটা আইডেন্টিটি পাওয়া যাবে, আইডেন্টিটি। ঠিক আছে, তার মানে ওয়াই এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স ওয়াই। এইটাই কি এক্স ইনভার্সের কমিউটিভিটি বলতেছে না এখানে, এটা কিন্তু এখানে একটু বড় করে করছে, বাট এই জিনিসটাই কিন্তু মেন, এই যে এই লাইনটা এসছে পরের লাইনে আমরা এটা লিখতে পারি, তার মানে এটাও কমিট করতেছে, এটাও প্রবলেম থাকার কথা না। এরপর আমাদের কি বলতেছে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এ সাবসেট এ ওয়ান অফ এন অ্যালজেব্রা এ ইজ কল্ড সাব অ্যালজেব্রা অফ এ। আচ্ছা, এ ওয়ান of an algebra A is called sub-algebra of A if the application of the algebraic operation of elements of A1 yields again elements of A1 in the center C of, আচ্ছা এটা দাঁড়াও এক সেকেন্ড আমি একটু দেখি প্রবলেমটা। এটা কি বলতেছে, the algebra A1 yields again elements of A1 the center of A2। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এত, তাহলে আমি এইখানে থেকে একটা সেন্টার অফ এন অ্যালজেব্রার কনসেপ্ট এখানে আসতেছে। The center C of A is the set of those elements A which commutes with all elements of A। ঠিক আছে, দি সেন্টার, এই সেন্টারকে তাহলে কি বলতেছে যে এখানে দি সেন্টার অফ অ্যান অ্যালজেব্রা এ ইজ সি, এক্স বিলং করবে এ তে, এক্স এ ইজ ইকুয়াল টু এ এক্স ফর অল এ বিলং করবে এ তে, দ্যাট ইজ এভরি এলিমেন্ট অফ সি কমিউটস উইথ এভরি এলিমেন্ট অফ এ। এখন এখানে এক্সাম্পল কমপ্লেক্স নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিছি, a is equal to c since complex multiplication is commutative every element commutes with is other element c is equal to c। তারপর ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও যদি দেখি, the center of consist of all scalars such that এত বিলং করতেছে, তো indeed scalar multiplications commute with every matrix। আচ্ছা, c is commutative sub algebra এত নিলাম, closed under scalar multiplications এটাও দেখাইলাম, তারপর ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশনস কমিউটেটিভিটি স্যাটিসফাই করতেছে, তাহলে সি কমিউটেটিভ সাব অ্যালজেব্রা অফ এ। আচ্ছা, এটা একটু দেখলেই হবে আই গেস, এগুলো কঠিন কিছু না। আমি এটা একটু বুঝি, এটা ভালো মতো বুঝিনি আর কি, কি বলতেছে এখানে, কোশ্চেনটা আবার ওইখান থেকে আরেকবার পড়ি। এখানে কি বলছিল, এ সাবসেট এ ওয়ান অফ অ্যান algebra A is called a sub-algebra of A if the applications of the algebraic operations of element A1 yields again elements of A1 the center C of A is the set of those elements of A which commutes with all elements of A, give example show that C is a commutative algebra of এত। আচ্ছা যাই হোক, এটার এক্সাম্পল এখানে এভাবে করা আছে, সবাই একটু দেখবো, তারপর না বুঝলে পরে আমরা আলোচনা করে নিজেরা সলভ করবো। তাহলে এই পর্যন্তই থাকবে।